তারপরে আরেকটা জিনিস আমার জানতে মানে আমার নিজের কোশ্চেন যে তুই তো হুম, অস্ট্রেলিয়াতে প্রফেসরের সাথে যোগাযোগ করছিলি এবং হুম, সেও তারা নিতে চাইছিল, হুম। মানে অস্ট্রেলিয়াতে তাহলে ফান্ডটা কিভাবে হয়েছিল, মানে সেক্ষেত্রে ফান্ডটা কিভাবে হয়? অস্ট্রেলিয়ার যে ফান্ডিং, অস্ট্রেলিয়ার ফান্ডিং হচ্ছে আসলে বিভিন্ন ধরনের হয়তো অস্ট্রেলিয়ার যে আছে ওদের হচ্ছে এই মানে পোস্ট গ্রাজুয়েটের জন্য ওদের স্কলারশিপ ছিল আরকি। অস্ট্রেলিয়াটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ থাকে আরকি অলওয়েজ। সো ওদের ওই ছিল ওরকমই একটা ছিল। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ওদের এটা ছিল। মানে গভর্নমেন্ট স্কলারশিপ ছিল। মানে যেমন আমি একবার জাপানের একজনের সাথে বিলাল ভাইয়ের সাথে ওয়েবিনার করছিলাম, তো সে আমার বলছিল যে জাপানে যদি এই গভর্নমেন্ট স্কলারশিপ পাইতে চায় কেউ, সেক্ষেত্রে যে জাপানিজ কোনো প্রফেসরের রিকমেন্ডেশন খুব গুরুত্বপূর্ণ, যে সে রিকমেন্ড করতেছে মানে তার ল্যাবের জন্য। আচ্ছা। হ্যাঁ, অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও সেম। আমার ক্ষেত্রে সেটা হইছে। সে আমাকে কনসেন্ট দিছিল যে সে আমাকে নিতে চায় বা রিকমেন্ড করছিল আরকি। এই আচ্ছা, মানে একজন প্রফেসর রিকমেন্ড করলে পরে সাধারণত ওই হ্যাঁ। স্কলারশিপটা হয়ে যায়। হুম। আচ্ছা, তাহলে প্রফেসরই প্রধান, মানে সেন্ট্রাল আবেদনটা ওইরকম ভাবে অ্যা হয় না নাকি? হ্যাঁ, অস্ট্রেলিয়াতে কিন্তু ইউএস এর ক্ষেত্রে আসলে দেখা যায় আমরা অনেক সময় বলি আরকি যে অনেক সময় দেখা যায় যেটা আমি মানে করলাম বা অনেকের সাথে কথা বললাম। অনেক স্ট্রং রিকমেন্ডেশন বা থাকার পরেও যে সেন্ট্রাল এরও আসলে কিন্তু ইম্পোর্টেন্ট আরকি। সো যখন হচ্ছে কোন একটা আ হ্যাঁ, প্রফেসরের রিকমেন্ডেশন অলওয়েজ অ্যাডভান্টেজ বা থাকে যে একটা প্রফেসর তো এখন আবার অনেক সময় দেখা যায় অনেক প্রফেসর কিন্তু আমাকে যে করতেছে তা না। তারা যদি একটা ভালো ক্যান্ডিডেট অর্থাৎ ২-৩ জনকে আসলে হাতে রাখতে চায়। এটা সত্যি কথা। এটা সে তো আর আমাকে বলবে না। হ্যাঁ? তো দেখা যাচ্ছে সে তখন হচ্ছে আমাকে পিক না করে তাকে পিক করতেছে। হ্যাঁ? আবার অনেক প্রফেসর আছে এই খুবই জেনেরিক আনসার রিপ্লাই দেয়। বাট আমাদের কাছে মনে হয় যে না সে আমার খুবই পজিটিভ আরকি। আমার কাছে এরকম অনেক এই যে মনে হচ্ছে না সে আমাকে খুবই পজিটিভ। বাট দেখা গেছে সে হচ্ছে আমার খুবই জেনেরিক। হ্যাঁ? তো এই আরকি। তো দেখা যাচ্ছে আমার এই যে প্রফেসর গুলো দেখা যায় যে সেন্ট্রাল এর ক্ষেত্রে আসলে যে অনেক ইম্পোর্টেন্ট আরকি। প্রোফাইল স্ট্রং হওয়াটা অনেক ইম্পোর্টেন্ট। ওদের কাছে ওদের হয়তো রিকমেন্ড থাকে বাট সেন্ট্রাল অ্যাডমিশন এর ক্ষেত্রে যেটা বুঝলাম প্রোফাইলটা অনেক গুরুত্বপূর্ণ আরকি। ওদের রিকমেন্ডেশন ভালো। বাট এবং অনেকেই আছে মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সেন্ট্রাল অ্যাডমিশন এর ক্ষেত্রে কিন্তু কোন প্রফেসরের সাথে কনট্যাক্ট ও করে না। হ্যাঁ? সো ওদের প্রোফাইলটা যদি ম্যাচ করে সেক্ষেত্রে হচ্ছে নিয়ে ফেলে। সো প্রফেসরদের সেন্ট্রাল এর ক্ষেত্রে প্রফেসরদের রিকমেন্ডেশন থেকেও আসলে ইউনিভার্সিটির রিকমেন্ডেশনটা মানে ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্ট বা ইউনিভার্সিটির যে গুলো ওইটাও ইম্পোর্টেন্ট। তো এই ক্ষেত্রে হচ্ছে এসওপি বা যে গুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এসওপিতে আমি কি লিখতেছি? যেটা আমি একটু আগে বললাম যে একটা ইউনিভার্সিটির যে প্রোগ্রাম গুলো আছে এগুলো হচ্ছে ডিজাইন করা, বিভিন্নভাবে ডিজাইন করা যে এই প্রোগ্রামগুলোর লং টার্ম গোল কি বা এই প্রোগ্রামগুলো থেকে কি পাওয়া যাবে বা এই প্রোগ্রামগুলোতে কোথায় কাজ করে এই জিনিসগুলো হচ্ছে খুব ভালোভাবে পড়ে এসওপিটা লিখতে হয় আরকি। আর যখন হচ্ছে তুই প্রফেসর ফান্ডে করবি তখনও দরকার আছে বাট তখন হচ্ছে প্রফেসরের দিকে ফোকাস করা যায় আরকি।